বিটুইনারের মধ্যে আমার প্রায় ৩০ লাখ টাকা আটকে ছিল। আমি যখনই উইথড্র দিতাম টাকাগুলো আমার অ্যাকাউন্টে না এসে আবার বিটুইনের মধ্যেই ফিরে যেত। প্রথমে ভাবছিলাম এটা হয়তো টেকনিক্যাল সমস্যা, তাই তাদেরকে মেইল করি। মেইল করলে তারা বলে আপনার অ্যাকাউন্টে কিছু ভেরিফিকেশন ইস্যু আছে, এই সমস্যার সমাধান করতে হলে নির্দিষ্ট পরিমাণ টাকা ডিপোজিট করতে হবে। আমি বিশ্বাস করি এবং ডিপোজিট করি, এরপর আবার উইথড্র দেই, কিন্তু একই ঘটনা, টাকা আবার সিস্টেমে আটকে যায়। আবার মেইল করি, তারা আবার বলে আরও ডিপোজিট করতে হবে। এভাবে একবার না, দুইবার না, বারবার ডিপোজিট করতে করতে আমার মোট ডিপোজিট 10 থেকে 12 লাখ টাকার উপরে চলে যায়। প্রতিবারই বলা হতো এটাই শেষ ডিপোজিট, এরপর সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে কিছুই সহজ ছিল না। অনেকে প্রশ্ন করে শেষ পর্যন্ত আমি তাহলে টাকাগুলো কিভাবে ফেরত পেলাম? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। 10 থেকে 12 লাখ টাকা ডিপোজিট করার পর হঠাৎ করে তারা টাকা দেয়নি। এক পর্যায়ে আমাকে বলা হয় আপনাকে সর্বশেষ একটি উইথড্র দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। তারা জানায় বিভিন্ন অ্যাকাউন্টের ইস্যু, ভেরিফিকেশন ম্যাচ, টেকনিক্যাল সমস্যার কারণে আপনার টাকা আটকে ছিল। এরপর ধাপে ধাপে সেই সমস্যাগুলো সমাধান করা হয়। সব অ্যাকাউন্ট ইস্যু এক এক করে রিজলভ করা হয়। এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে প্রায় 1 থেকে 1.5 বছর সময় লেগে গেছে। এই সময়টাতে অসংখ্য মেইল, অপেক্ষা, মানসিক চাপ সব কিছু সহ্য করতে হয়েছে। সত্য কথা হলো এই কাজটা সবাই করতে পারবে না। বেশিরভাগ মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়, আর যখন মানুষ হাল ছেড়ে দেয় তখন তার আটকে থাকা টাকাটা শেষ পর্যন্ত কোম্পানির লাভ হয়ে যায়। এটাই বাস্তবতা। আমি হাল ছাড়িনি, কারণ আমি জানতাম টাকাটা আমারই। যত কষ্টই হোক, যত সময়ই লাগুক, লেগে থাকতে হবে। আপনি যদি নিজেই ছেড়ে দেন তাহলে তারা আর কখনো আপনাকে টাকা দেবে না। এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করছি কাউকে ভয় দেখানোর জন্য না, বরং যাতে কেউ সহজে হাল না ছাড়ে।